মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞযোগ। অর্জুন বলেন, প্রকৃতিং পুরুষাং চ এব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞম এব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশবঃ। অর্থাৎ, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় এইসব জানতে ইচ্ছে করি। শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, এই শরীর হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্র বা শরীরকে যে পণ্ডিত জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। সর্বক্ষেত্রে আমাকে বা ঈশ্বরকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, ইহাই প্রকৃত জ্ঞান। ক্ষেত্র কী প্রকার, স্বভাব কিভাবে বিকারগ্রস্ত হয়ে প্রভাবিত হয় তাহাই শোনো। ঋষিগণ বিভিন্নভাবে ছন্দেই ব্রহ্মসূত্রের শব্দে সমূহ বর্ণিত করেছেন। 5টি মহাভূত, অহংকার, বুদ্ধি, 10 ইন্দ্রিয়, 1 মন, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি বা ধৈর্য, নিজের শ্রেষ্ঠত্বের ভাবনা থাক, দম্ভভাব না থাকা, অহিংসা, ক্ষমা, সারল্য, গুরু সেবা, সদাচার, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয়াতি ভোগে বৈরাগ্য, নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দোষ না দেখা, বিষয় আসক্তি, পুত্র স্ত্রী গৃহাদিতে একাত্ম না হওয়া, শুভ অশুভে সমভাব রাখা, আমাতে বা ঈশ্বরে ঐকান্তিক নিষ্ঠা, অব্যভিচারিণী ভক্তি, নির্জনে বাস, জনসমাগমে অনিচ্ছা, নিত্য আধ্যাত্ম জ্ঞানে নিষ্ঠা, তত্ত্বজ্ঞান, আত্মদর্শন, এগুলিই জ্ঞান। বিপরীত হলেই অজ্ঞান। শরীর 3 প্রকারের। স্থূল শরীর, ক্ষিতি, অবতেজ, মরুদ্বোম, এই 5টি পিতার বীর্য, মাতার রজ থেকে উৎপন্ন স্থূল শরীর অন্ন দ্বারাই সৃষ্ট, তাই একে অন্নময় কোষ বলে। সূক্ষ্ম শরীর, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, হাত, পা, পায়ু, উপস্থ, 5টি প্রাণ, প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান, মন, বুদ্ধি, এই 17টি তত্ত্ব দ্বারা মনের প্রাধান্য বেশি থাকে বলে মনোময়, বুদ্ধির প্রাধান্য থাকে বলে বিজ্ঞানময় কোষ বলে। কারণ শরীর, মানুষের সুপ্তি অবস্থা, জাগ্রত স্বপ্নাবস্থায় সুখ ও দুঃখ থাকে, কিন্তু সুষুপ্তি অবস্থায় শুধুই আনন্দ থাকে, তাই একে আনন্দময় কোষ বলে। পৃথিবী সৃষ্টির সর্বপ্রকার আকাশ, আকাশ হতে শব্দ স্পর্শ গুণ বিশিষ্ট বায়ু, আকাশের 2টি ভাগ, নিজের রূপ, অপর 4টি। জ্ঞেয় কি? এখন যা বলছি জানলে অমরত্ব লাভ করবে, পরম ব্রহ্ম প্রাপ্তি হবে। ঈশ্বর সর্বত্র হস্তপদ বিশিষ্ট, সর্বনেত্র, মস্তক, মুখ, সর্বত্র শ্রবণেন্দ্রিয়, সর্ব ইন্দ্রিয় প্রকাশক, সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, আসক্তি বর্জিত, সমস্ত জগতের আধার, সর্বগুণের আধার, সকল প্রাণীর অন্তরে বহিরে স্থাবর অস্থাবর বলে তিনি, সূক্ষ্ম বলে জ্ঞানীর অগোচরে তিনি, দূর নিকটে ও অবিভক্ত হয়েও তিনি সর্বপ্রাণীতে বিভক্ত হয়ে অবস্থান করেন। সেই জ্ঞেয়ই স্রষ্টা, পালক, সংহারক। তিনি জ্যোতিগণের জ্যোতি, অজ্ঞানরূপ অন্ধকারে অতীত জ্ঞান জ্ঞেয়, জ্ঞানগম্য সকলের মধ্যে অধিষ্ঠিত থাকে। পুরুষ আদি সমূহে দ্বারা বিকারগ্রস্ত হয়, সৎ ও অসৎ গুণের দ্বারাই সৎ ও অসৎ জনিতে জন্ম নেয়। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি, বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন। কার্য কারণের কর্তৃত্বে প্রকৃতি হেতু, সুখ দুঃখে ভোগের বিষয়ে পুরুষই হেতু। প্রকৃতি অধিষ্ঠিত পুরুষেই প্রকৃতিজাত গুণ দ্বারা সৎ অসৎ জনিতে জন্ম নেয়। পূর্ব গুণগুলি নিয়ে দেহে পুরুষ ভিন্ন ভরণ পোষণকারী, সুখ দুঃখ ভোগকারী ভোক্তা মহেশ্বর বা পরমাত্মাই এভাবে বিকারহীন পুরুষকে জানেন বা জন্ম নেন। কেহ ধ্যানযোগের দ্বারা, কেহ সাংখ্যযোগের দ্বারা, কেহ কর্মযোগের দ্বারা শুদ্ধ অন্তরে আত্মাকে দেখেছেন। কেহ আচার্যের কাছে শুনে ঈশ্বর দর্শন করে স্থাবর অস্থাবর প্রাণীতে জন্ম, তা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন। যিনি বিকাশশীল সকল প্রাণীতে অবিনাশী পরমেশ্বর দেখেন, তিনিই যথার্থদর্শী। সর্বত্র সমভাবে ঈশ্বরকে দেখে হিংসা করেন না, প্রকৃতি অনুসারে কর্ম করে আত্মাকে অকর্তা রূপে দেখেন, তিনিই যথার্থদর্শী। যখন ভূত বা প্রাণীদের পৃথকভাবে দেখেন তিনিই সর্বত্র আত্মা। সূর্য সমস্ত জগৎকে আলোকিত করে পরমাত্মা বা ক্ষেত্রী, সমস্ত জগৎকে ক্ষেত্রং প্রকাশিত করেন। যার জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের প্রভেদ ভূত প্রাণীদের জ্ঞানচক্ষুর দ্বারা জানতে পারেন, তারাই মোক্ষপ্রাপ্ত বা ঈশ্বর লাভ করেন। জ্যোতি
থেকে পরমাত্মা, পরমাত্মাতে বুদ্ধি, বুদ্ধি মন ও ইন্দ্রগুলিতেই প্রভাব পড়ে।